বৃষ্টি দেখলে কার কার মন চায় পিঠা খেতে। বাহিরে কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম পিঠা তৈরি করি। পিঠা আজ আমি তৈরি করেছি দুধপুলি পিঠা। এই দুধপুলি পিঠাটা অনেকের শক্ত হয়ে যায় বানানোর পরে। আজ আমি দেখিয়ে দিব কিভাবে তৈরি করলে একেবারে নরম তুলতুলে এই পিঠাটা হবে। একটি পিঠা আমি কেটে দেখালাম, দেখেন কতটা নরম তুলতুলে হয়েছে, কাটার ভাবেই কিন্তু বোঝা যায়। পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি 2 কাপ জল নিয়েছি, তাতে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। 2 কাপ জল আমি ফুটিয়ে নিয়েছি। এবার 2 কাপ জলের জন্য 2 কাপ দিয়ে দিব চালের গুঁড়া। চালের গুঁড়া দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সুজি। এই সুজিটা দেওয়ার কারণে পিঠাগুলো কিন্তু নরম তুলতুলে হবে। এখন এই গরম জলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, আর এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। মিশিয়ে নিয়েছি, এখন একটু দেখাচ্ছি, দেখেন কতটা নরম হয়েছে আর একেবারে সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট আমি রেখে দিব, আর গ্যাসটা কিন্তু বন্ধই থাকবে। এদিকে হচ্ছে ক্যারামেল তৈরি করে নিচ্ছি দুধে সুন্দর একটা কালার আনার জন্য। চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, এখানে আমি জাল করা দুধ দিয়ে দিচ্ছি। আমি প্রায় 1.5 লিটারের মতো দুধ নিয়েছি জাল করে। এখন এই দুধটা দিয়ে দিচ্ছি সবগুলোই ক্যারামেলের মধ্যে দেওয়ার পরে দেখবেন ক্যারামেলটা একেবারে শক্ত হয়ে যাবে। ভয় পাওয়ার কোনো দরকার নেই, আস্তে আস্তে ওটা গলে যাবে। দুধটা জাল হতে থাক, আর এদিকে আমি চালের গুঁড়াটা মথে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে একটা বাটিতে নিয়েছি। এবার একটা গ্লাস দিয়ে আমি মথে নিচ্ছি। কিছুক্ষণ মথে নিয়েছি, যেহেতু চালের গুঁড়াটা গরম ছিল, হাত দিয়ে ধরতে সমস্যা হচ্ছিল, এজন্য আমি গ্লাস দিয়ে মথে নিয়েছি। এবার হাত দিয়ে মথে নিব, আর এই কাজটা গরম থাকা অবস্থায় করবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। যখন ঠান্ডা হয়ে যাবে তখন মথে নিলে চালের গুঁড়োটা ভালোভাবে মথে নেওয়া হয় না। এখন ওখান থেকে একটু ডো আমি হাতে নিয়ে একটা বাটির মতো তৈরি করে নিলাম। বাটির মতো তৈরি করে নিয়ে মাঝখানে নারকেলের পুর দিয়ে দিচ্ছি। পুর দিয়ে এবার সম্পূর্ণ পাশটা আটকিয়ে দিতে হবে হাত দিয়ে ভালোভাবে। আমি একটা হচ্ছে ডিজাইন ছাড়া বানিয়ে দেখাচ্ছি আপনাদের। এখন এভাবে একটু চেপে চেপে সমান করে নিচ্ছি। সমান করে এভাবে একটু হাত দিয়ে নেড়ে চেড়ে নিলাম, এতে করে সমান হয়ে যাবে। পিঠাটা তৈরি হয়ে গেছে, আর সবগুলো পিঠা আমি সেমভাবে তৈরি করে নিব। মাঝখানে আমি কিছু পিঠা ডিজাইন দিয়েও তৈরি করে নিয়েছি। পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে, এদিকে দুধটাও অর্ধেকটা পরিমাণ জাল হয়ে গেছে। এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য 4টা এলাচ দিয়ে দিলাম। এলাচ দিয়ে তারপরে এখানে মিষ্টির জন্য দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা কম বেশি করে দিবেন যারা যেরকম খেতে চান। চিনিটা দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন এক এক করে পিঠাগুলো দিয়ে দিব এই দুধের মধ্যে দিয়ে এবার ঝোলটা দুধটা আরও শুকিয়ে নিতে হবে। এই তো দুধ অনেকটা ঘন হয়ে গেছে, আর পিঠাগুলোও সেদ্ধ হয়ে গেছে দেখেন। এবার আমি এই গ্যাসটা বন্ধ করে দিব। গ্যাসটা বন্ধ করে তারপরে আপনাদের সাথে শেয়ার করব। গ্যাসটা বন্ধ করার পরে আরও দুধ ঘন হয়ে যাবে। এখন একটা প্লেটে এক এক করে সার্ভ করে নিচ্ছি আমি পিঠাগুলো। আর পিঠাগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ততটাই মজাদার হয়েছে। একটা পিঠা কেটে শেয়ার করছি, দেখেন কতটা নরম হয়েছে, কাটার ভাব দেখেই বোঝা যায়। বাসায় ট্রাই করবেন।